কি খাবে, কি আনবো, এইটা প্রশ্ন করার কোনো নিয়ম নাই। তোমার যা আছে আইনে দাও, তার যা মনে চায় খাবে, না মনে চায় না খাবে। এটা হলো মেহমানদারির উসুল। আব্বা জান ইব্রাহিম শিখেছেন ফামা লাবিথান যা বিইতিন হানির। এখন মেহমানরা এমন করে, একজন আরেকজনকে বলে এই ভাবসাব দেখা আব্বা মনে মনে তো কি রে, এরা আবার কোন জাতের, খাবার দেখে খায় না, আবার টিকা টিপ্পনি কাটে। আব্বা মনে মনে ভয় ভয় পাইতেছে, এরা আবার কারা। তখন তারা বলে হুজুর ভয় পাইেন না, আমরা এক কামে আসছি, সেই কামে যাব। আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আপনার একটা ছেলে হবে। আব্বা ডাক দিয়েছেন, ও বুড়ি জি, তোমার গুলো হবে। বুড়িরা মুখে হাত দেয়, একটু লজ্জা যখন পায় আঁচল দেয় মুখে, বলে তুলে আমার গুলো হবে। আলিদু ওয়ানা আজুজ ওয়াহাদা বালি শাইখা। আমি সন্তান অথচ আমি বুড়ি, আমার স্বামী বুড়া। ইন্না হাযা লাশাইউন আজীব। এত বড় আশ্চর্য ব্যাপার। ফেরেশতারা বলে, এ বুড়ি, আতাজাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ব্যাখ্যা করব না। এরপর সন্তান হইল। হায় হায়, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসে, ইব্রাহিম দেখি বউ বাচ্চা নিয়ে রওনা দাও। কোন দিক? সামনে তোমার রাহবার যাবে, রাহবারের পিছে পিছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ফেরেশতা আসছে, আমার পিছে পিছে চলো। কোন কোন বর্ণনায় পাওয়া যায় না, ফেরেশতা না, সামনে একটা নূর যায়। ওই নূরকে ফলো কইরা কইরা আব্বা, মা, ছোট্ট বাচ্চা ইসমাইল তারে নিয়ে চলছে তিনজন। যাইতে 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 খানায় কাবার কাছে গিয়া দুই তিনটে খেজুর আছে, একটু পানি আছে। এমন অবস্থায় ওখানে পৌঁছার পরে হুকুম হয়, ইব্রাহিম ঘোরো, তুমি ফিরে যাও বাইতুল মুকাদ্দাস। আব্বা ফিরছেন, হাঁটা দিচ্ছেন, মা ডাক দিচ্ছেন, আল্লাহর খলিল কোথায় চলেন? আল্লাহর খলিল কোনো কথা বলে না। আবার ডাক দিছে, কোথায় যান? আমাদেরকে কোথায় রেখে যান? কোনো কথা বলেন না। এ মাদ্রাসার বুনিয়াদ কিসের উপর? ত্যাগের উপর, ইখলাসের উপর, চোখের পানির উপর, তাআল্লুক মা আল্লাহর উপর। যেই প্রতিষ্ঠানের বুনিয়াদ এর উপর হয়, ওর সাথে গুতাগুতি করে কেউ পারে না। এবার দেখেন আব্বা যান তিনবার ডাক দেওয়ার পরে কোনো কথা বলে না। চতুর্থবারে এক বর্ণনায় পাওয়া যায় মা কাপড় ঝুড়ে টান দিচ্ছেন, হে আল্লাহর খলিল কোথায় রেখে যাইতেছেন? এটা কি আপনার ফয়সালা না মালিকের ফয়সালা? শুধু এতটুকু বলেন। আল্লাহর খলিল পিছনের দিকে তাকায় না, সামনের দিকে তাকাইয়া বলে ফয়সালা আবার না, ফয়সালা উপরে। যখন এই কথা বলছে, এবার মা বলে, তাই তুমি যাও, তোমার লাগবে না, আমার মাওলা আমার জন্য যথেষ্ট। যান, আপনি চলে যান, যান, আপনি চলে যান, আপনার দরকার নাই। এবার আব্বা যান চলে গেলেন। মা দুই তিনটে খেজুর নিয়া আর একটু পানি নিয়ে কতক্ষণ আর থাকে, শেষ হয়ে গেছে। এখন মা নিজের জন্য কোনো টেনশন নাই। ছোট্ট বাচ্চা পিপাসা লাগলে কি করবে? এদিকে মার পেটে খাবার না থাকলে স্তনেও দুধ আসে না, বাচ্চা কি উপায় হবে? মা পানি সন্ধান করতেছে, সফায় যায় মারওয়ায় যায়, সফায় যায় মারওয়ায় যায়, দৌড়াদৌড়ি করে আর বাচ্চা পা দিয়ে গুটায়। এই কাহিনী বলা আমার উদ্দেশ্য না। বাচ্চা পা দিয়া মাটিতে গুটায় আর মা শুধু ওই দিকে তাকায়, মা দৌড়াইতেছে। স্বাভাবিক হাতে যেখান থেকে ইসমাইলকে দেখা যায় না, ওখানে গিয়ে দৌড় যায়। স্বাভাবিক হাতে আর চোখ থাকে ইসমাইলের দিকে, যেখান থেকে দেখা যায় না, ওখানে ইসমাইলের দিকে কাইট হইয়া চোখটা ওই দিকে রেখে দ্রুত হাঁটে। যাইতে যাইতে 7 চক্কর হয়। 7 চক্করের শেষে দেখে কি যেন চিকচিক করে। ওই যে চিকচিক করে দৌড়ে গেছেন। এখন থেকে পানি খালি ছড়ায়, পানি খালি ছড়ায়। ছড়াইতে ছড়াইতে মা কি করলেন? বালু চতুর্দিকে জমাইয়ে বললেন, জমজম। থাম থাম। নবীজি বলেন, যদি মা জমজম না বলতেন লাকানা আইনাম মাইনা, বলে ওই পানি পুরো দুনিয়ায় ছড়াইয়ে যেত। ওই পানির কোনো উৎস খুঁজে পাওয়া যায় না। গভীর মাত্র হাঁটুর নিচে এতটুকু পানি।
কোনো ছিদ্র তালাশ করে পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। অনেক অনুসন্ধান করে পাওয়া গেছে একটা ছিদ্র আছে, যে ছিদ্রের মুখ হলো হজরে আসওয়াদের দিকে। হজরে আসওয়াদ জান্নাতের পাথর, ওই যে বরকতি পানি আসতেছে, কোটি কোটি গ্যালন পানি প্রতিদিন নেয়, পানি যেখানে আছে সেখানেই থাকে, একটুও নিচে নামে না, একটুও উপরে ওঠে না, এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। 2 নম্বর পরীক্ষা গোল্ডেন এ প্লাস। 3 নম্বর পরীক্ষা, আর বদলাও কি চমৎকার। 3 নম্বর পরীক্ষা, আব্বাজানের বয়স 92, ইসমাইলের বয়স 6। এমন সময় রব্বুল আলামিনের হুকুম হয়, ও ইব্রাহিম খলিল, সব তো তুমি দিলা, পারলে